হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কিছু ব্যস্ততা, শরীর অসুস্থ সব কিছু মিলিয়ে বেশ অনেক দিন যাবত চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না। আজ ওয়াজিহার বড় বোনের বার্থডে স্পেশাল ব্লগ। জিহার বড় বোন বলতে ওয়াজিহার চাচাতো বোন। ওর একটাই চাচু আর তার একটাই মেয়ে, ওয়াজিহার থেকে 6 মাসের বড়। ওর বার্থডে ছিল 11ই ডিসেম্বর। তো 2 দিন আগেই আমরা বাসা থেকে ব্যাগ প্যাকিং করে রেডি হয়ে বের হয়ে পড়েছি। যাওয়ার পথে আম্মুর বাসা পড়ে, ওইখানে আম্মুর বাসায় থাকবো একদিন, তারপরের দিন যাবো ওদের বাসায়। ওয়াজিহা ওই দিন অনেক বেশি এক্সাইটেড ছিল আর ও রিক্সায় উঠতে বরাবরই খুব পছন্দ করে। রিক্সায় উঠলে ওর মুড ফুললি অন হয়ে যায়। মামে দুজনের রিক্সায় অনেক গল্প করছিলাম। গল্প করতে করতে বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় কাউকে না জানিয়েই এসেছি। এসে দেখছি আমার বোন মাত্র পরীক্ষা দিয়ে বাসায় এসেছে। ও দেখি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছে। তারপর সবাই মিলে অনেক আড্ডা দিলাম। গল্প করতে করতে দুপুর হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হলাম। আমার মেয়েটাকে নিয়ে কোথাও বেড়াতে গেলে একদমই শান্তি নেই, খাওয়া দাওয়া করতেই চায় না, সারাদিন খেলা নিয়ে ব্যস্ত থাকে। বিশেষ করে ওর নানু বাড়িতে গেলে আরো বেশি এরকম করেও, একদমই খেতে চায় না, সারাদিন শুধু খেলা নিয়ে ব্যস্ত। কেন কেন খাও 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 তাড়াতাড়ি খাও, খাও মা, অল্প খাও। এরকম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা স্ট্রাগল করার পর কিছুটা পরিমাণ খেয়েছে, 2 থেকে 3 চামচ, এর বেশি আর খাওয়াতেই পারলাম না ওকে। তারপর বেশ অনেকটা সময় আড্ডা দিলাম আমার বোনের সাথে, আম্মুর সাথে। আম্মুর দোকানে বসে বসেই কথা বলছিলাম। তারপর প্রায় সন্ধ্যা নেমে এসেছে, চলে গেলাম আবার বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। উঠতে উঠতে প্রায় 7টা থেকে 8টার মতো বাজে। তখন ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে একটু হাঁটতে বের হয়েছি বাসার সামনেই। শীতের রাত, 9টা বাজলেই বাসার সামনেটা খালি হয়ে যায়, কেউ থাকে না। গেট খোলা রেখেই আমরা দুই বোন একটু গেটের সামনে হাঁটাহাঁটি করছিলাম। বেশ ভালো লাগছিল। কুয়াশা পড়ে গিয়েছিল চারদিকে, মোবাইলে এতটা বোঝা যাচ্ছিল না, বাট ভালো কুয়াশা আর অনেক ঠান্ডা পড়েছিল। আমরা দুই বোন অনেকক্ষণ আড্ডা দিয়েছি, দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে তারপর বাসায় এসেছি। অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে, যার কারণে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। তারপর চলে এসেছি ওয়াজিহার চাচুর বাসায়। আমার আম্মুর বাসা থেকে ওয়াজিহার চাচুর বাসা তেমন বেশি দূরে না, রিক্সা নিয়ে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। এই যে এটা হচ্ছে ভার্টিকাল। দেখতে দেখতে 3 বছর হয়ে গিয়েছে বুড়ির। ওরা দুই বোন একদিন আগে থেকেই বার্থডে উদযাপন করা শুরু করে দিয়েছে। নতুন জামা কাপড় পরে বসে আছে বাসায়। দুই বোন দাদির সাথে খেলা করছিল আর আমি ভিডিও করছিলাম তার। কই গেল রে, গেল কই, চুরি গেল কই। লুকোচুরি খেলে সবাই ক্লান্ত হয়ে গিয়েছে, বোরিং হয়ে গিয়েছে। এসে চালিয়ে দিয়েছে গান। গানের সাথে দাদি নাতি সব একসাথে নাচা শুরু করে দিয়েছে। বাবা পিজা খাবো, পিজা খাবো। দুই বোনই পিজা খাওয়ার জন্য অনেক বায়না ধরেছিল। তার জন্য ওর চাচু রাতে আসার সময় সবার জন্য পিজা নিয়ে এসেছে। এভাবে আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে এসেছে। তারপর আমরা সবাই একসাথে যারা মনিকে উইশ করছিলাম। যারা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওই দিন রাত 3:30টার দিকে আস্তে আস্তে কাজ শুরু করে দিয়েছি। পরের দিন ছিল জালামনির বার্থডে। আর ওদের বাসায় দিনের বেলায় গ্যাস একদমই থাকে না, রাতে 11টার পর গ্যাস আসে। যার জন্য আগের দিনই রান্না বাড়া যতটুকু পারছি সেরে রাখছিলাম। শুধুমাত্র পোলাও আর কাবাবটা পরের দিন রান্না করেছি, আর বাদবাকি সব কিছু রান্না করে রেখেছিলাম ওদের সারা রাত জেগে আমরা দুই যা মিলে। কাজের ফাঁকে একটু চায়ের বিরতি নিয়ে নিলাম।
চা খেয়ে বাদবাকি কাজ সব শেষ করে ঘুমোতে ঘুমোতে প্রায় 6টা বেজে গিয়েছিল। শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, যার কারণে শোয়ার সাথে সাথে ঘুম দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেছি পরের দিন সকাল 10টার সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে 1 কাপ গরম গরম ধোয়া ওঠানো চা খাচ্ছিলাম আর সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম। তারপর দুপুরে গোসল টোসল শেষ করে বারান্দায় ভালো রোদ পাচ্ছিল, এখানে একটু রোদ পোহাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তারপর বাড়িতে টুকটাক প্রিপারেশন নিচ্ছিলাম, এই যেমন কাবাবটা ভাজছিলাম, পোলাওটা রান্না করছিলাম। এর ভিতর আমাদের কেকটা চলে এসেছিল। এত সুন্দর একটা কেক অর্ডার দিয়েছিল, যেটা আনতে গিয়ে আসলে ভেঙে গিয়েছে। কেকটা দেখে সবারই মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এত সুন্দর একটা কেক, একদম পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে গিয়েছে। বাচ্চাদেরও মন খারাপ হয়ে গিয়েছে কেকটা দেখে। বার্থডে গার্লের মন খারাপ দেখে ওর বাবা আবারও গিয়ে আরেকটা নতুন কেক এনে দিয়েছিল ওকে খুশি করার জন্য। নতুন কেক দেখে বাচ্চাদের মন খুশি হয়ে গিয়েছে আবার। তারপর টুকটাক যা কাজ ছিল সব শেষ করে বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি। তারপর আমরা নিজেরাও রেডি হয়ে নিলাম। অন্যদিকে বাচ্চারা সব বেলুন নিয়ে ব্যস্ত ঘর সাজাতে। ঘরটা সাজানো শেষ, তারপর দেখতে দেখতে সময় হয়ে গেল কেক কাটার। একটা কেক কাটা শেষ, তারপর ওই ভাঙা কেকটাও নিয়ে আসা হয়েছে বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য। আবারও ওরা বাচ্চারা মিলে ধরে কেকটা কাটছিল। কেক কাটার পর্ব শেষ করে তারপর সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এর মাঝে আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। সবাইকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর আমরা দুই যা খাবার খেতে বসেছি। সবগুলো ডিশে অনেক বেশি মজা হয়েছে। নিজের রান্না করছি বিদায় বলছি না, আসলেই সবগুলো খাবার অনেক মজা হয়েছে। আর হবে নাই বা কেন, রাত জেগে এত পরিশ্রম করে রান্না করেছি মনোযোগ দিয়ে, খাবার তো মজা হবেই, তাই না? তো এই তো আজকের মতো থাকছে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে আমার ব্লগ। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করেছি, এত কাজের মাঝখানেও অবশ্যই সাপোর্ট করবেন।